লজ্জা লুক ৫ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার আউটফিট ছিল একটা হোয়াইট কালারের মধ্যে চিকেন কারি গ্রাউন, আর তার সাথে আমি একটু ফুলের গহনা পরলাম হোয়াইট আর সবুজের মধ্যে, আর হেয়ার ব্যান্ডটা লাস্টে দেখাবো। সো ফার্স্টে আমার আই লুকে চলে গেলাম। আমার আই লুকটা আমি সবসময় তোমাদের খুব ইজিলি লুক দেখাই, যেন তোমরা খুব ইজিলি দ্রুত করে ফেলতে পারো। সো এটা ছিল হচ্ছে তোমার ব্রাউনিশ কালার দিয়ে আমি একটা বেস করলাম। তারপর আমি আইলাইনার দিচ্ছি একদম সুন্দর করে চিকন করে আইলাইনার দিয়ে নিব, এবং উপরে ব্রাউনিশ কালারটা যে কোনো কালার বেস করে খুব সুন্দর করে ব্লেন্ড করবেন, চোখটা অনেক বেশি সুন্দর লাগবে। আমি নিচেও দিয়ে নিচ্ছি, লেন্স ছিল ব্রাউন, অ্যান্ড আমি এটাকে সুন্দর করে একটু ডার্ক করে দিয়ে নিচে একটু ব্রাশ করে দিলাম, ব্লেন্ডিং করে দিলাম। তারপর হচ্ছে একটা শিমার ইউজ করব। টেকনিকের হট পয়েলটা জাস্ট ইউ ক্যান সি পিগমেন্ট, যারা শিমার গুড কোয়ালিটি চান, খুবই পিগমেন্টেশন একটা শিমার চান, টেকনিকের হট পয়েলটা নিতে পারেন। সো আমি হচ্ছে গোল্ডেন কালারের একটা কালার আমি ইউজ করে ফেললাম, তার উপরে একটু ব্ল্যাকটা পড়ে গেছে, এর জন্য আমি আবার একটু কাজলটা দিয়ে তারপর আবার উপরে সুন্দর করে ব্লেন্ড করে দিতেছি। ব্লেন্ড ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা চোখে খুব সুন্দর লাইট দেয়। এবং আমি সামনে একটু হাইলাইট করলাম। তারপর হচ্ছে আমি চোখের ল্যাশগুলো একদমই কার্ল করে নিলাম। জাস্ট ইউ ক্যান সি, এটা তোমরা যে কেউ করতে পারবা। লিপস্টিক মাই মোস্ট ফেভারিট মেভিলিয়ানের লিপস্টিকটা আমি ইউজ করেছি। তোমরা যে কোনো মানুষ এই ধরনের লুক ইজিলি ক্রিয়েট করতে পারবা। আমি সব সময় তোমাদের ইজিলি লুক দেখাই, যেন তোমরা খুব কম সময়ের মধ্যে এই লুকগুলো ক্রিয়েট করতে পারো। সো আমার এই তো ডান ফাইনাল লুক। সো আমার আজকের লুকটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা, আর কতটা ইজি লেগেছে সেটাও জানাবা। আমার ফেক নেলস ছিল একদমই ব্ল্যাক কালারের মধ্যে, যেহেতু আমি হোয়াইটের মধ্যে রেখেছি। আর আমি একটু ফিঙ্গারিং পরলাম, অ্যান্ড তারপর হচ্ছে আমি হেয়ারটাকে কী করব সেটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে হচ্ছে পিছনে একটা বার্ন করে নিলাম একটা রাবার দিয়ে, সুন্দর করে টাইট করে। তোমরা চিকন ব্যান্ড ইউজ করতে পারো, ডিপেন্ড করে। আমার আসলে চিকন ব্যান্ড হচ্ছে চুল অনেক বেশি ছিঁড়ে যায়, দ্যাটস আমি চিকন ব্যান্ড প্রিফারটা খুব কম করি। তারপর তোমাদের কাছে যেটা মনে হয় একটা মোটা রাবার টাইপের যে খোপা থাকে ওইটা আমি ইউজ করলাম ওটার পরে। তারপর দুইটা ভাগে ডিভাইড করলাম। তারপর ডিভাইড করে আমি দুইটা বেনি করতেছি, এক পাশে একটা বেনি আর অপর পাশে আরেকটা বেনি করে নিব। তারপর বেনি করে আমি এটাকে রাবার দিয়ে একদম সুন্দর করে বার্ন করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে বেনিটা একদম ওপর থেকে, নিচ থেকে না, ওপর থেকে উল্টিয়ে আমি হচ্ছে কাটা প্যান দিয়ে আটকে দিচ্ছি, জাস্ট উপর থেকে আটকাবো। আর যেই বার্নের নিচে যে চুলগুলো ছিল ওটা তোমরা নিচ থেকে আটকাবা, খুব ইজিলি হেয়ার। সো আমি বুঝলাম না আমার এটা ক্লিয়ার কেন বোঝা যাচ্ছে না। তারপরও হচ্ছে তোমরা, আমি যতটুকু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করতেছি তোমরা আসলে বুঝে নিবা। তারপর হচ্ছে তোমরা নিচ থেকে ফুলটা ইউজ করবা, আমরা সবসময় উপর থেকে ফুল ইউজ করি। যখন তুমি ডিজাইনটা উপরের দিকে করবা তখন নিচের থেকে ফুল ইউজ করবা। সো আমার হচ্ছে একটা সুন্দর খোপা ছিল, যেহেতু হোয়াইট কালার আউটফিট ছিল, দ্যাটস আমি ওই আউটফিটের সাথে ম্যাচ করে আমি খোপাটা পরলাম। আমার কাছে খোপাটা অনেক ভালো ম্যাচ লাগতেছে, হোয়াইট কালারের ফুল, রেড কালারের ফুল সব মিলিয়ে ঝিলে, দ্যাটস আমি ওইটাই নিলাম। তোমরা হচ্ছে নিচের দিকে হচ্ছে গোল রাউন্ড শেপের ফুলগুলো ইউজ করতে